হাই, আমি মনীষা। আবারও একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কয়েকদিন ধরে পাহাড়ে ঘুরতে এসেছি, তাই ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করছি। নানান জায়গায় ঘুরছি, নানানভাবে, নানান রূপে। আজকেও নতুন একটা জায়গায় যাব, তাই প্রথমেই আমরা খাওয়া দাওয়া সেরে নিই। এই যে এখন পাঁপড় ভাজা হচ্ছে, যেটা আমার অত্যন্ত প্রিয়। ডাল, পাঁপড় ভাজা এবং আরও কী কী রেডি হলো, চলো একটু তোমাদেরকে দেখাই। আমার বন্ধু যোগিতা, ও রান্না করছে, খুব সাদামাটা রান্না করে। তাই ও বারবার করে বলছিল যে আমার রান্না কি আদেও পছন্দ হবে। পাহাড়ি রান্না খুব অর্গানিক, একদম হালকা মশলা। এদিকে মিনা চপিং করছে, কি কি সবজি ও সবটা কেটে রেডি করলো। তো যাই হোক, এই যে খাবার দাবার, শাক, ডাল, এদিকে একটু মাংস, সব মিলিয়ে আজকের লাঞ্চ সেরেই আমরা একেবারে বেড়াতে যাব। তো আজকের আমাদের কাছে খুব এক্সাইটেড একটা দিন, কারণ আমরা যেখানে আজকে ঘুরতে যাব সেখানে নাকি মেঘ গায়ের মধ্যে দিয়ে যায়। তো চলো আমরা কোথায় যাই। এই যে ফ্রেশ দেরাদুন চালের ভাত, কি স্মেল! নতুন যে চাল এবং গরম ভাতের যে গন্ধ, সব মিলিয়ে একটা অসম্ভব ভালো লাগা কাজ করে। শীতের সকালে গরম গরম ভাত খেয়ে এই বেড়াতে যাওয়াটা আমরা যাব। এই যে মিনা, চলো আমরা একসাথে বসে লাঞ্চ কমপ্লিট করে নিই, তারপরে রওনা দেওয়া যায় গন্তব্যস্থানে। এদিকে জামা কাপড়গুলো সব সরিয়ে ছিটিয়ে রয়েছে, কি জামা কাপড় পরবো এখনও ডিসাইড হলো না। তো যাই হোক, আমাদের লাঞ্চ কমপ্লিট করে শেষমেশ বেরিয়ে পড়লাম। আমাদের জার্নি আজকে শুরু হলো। আমরা আজকের কালিম্পংয়ের যে চারপাশ ঘুরবো সেটা স্কুটিতে। অনেক দিনের একটা ইচ্ছে হলো ছিল, এটাও পূরণ হয়ে গেল যে পাহাড়ে গাড়ির মধ্যে বসে 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 ঘুরতাম। তো ফাইনালি হাঁপিয়ে গেছি, এইটুকু হেঁটে হাঁপিয়ে গেছি। বন্ধুরা থাকে এখানে, তারা কখনো হাঁপায় না। তো যাই হোক, এই যে কি সুন্দর এরিয়া, ওই যে ওইটা আগে যাচ্ছে। তো লেটস গো। পাহাড় থেকে উপরে উঠে হাই রোডে মিনা দৌড়াদৌড়ি শুরু করেছে। তো ভারী মজা। আগের বছর এই রোডটাতে আমরা নানান কিছু ভিডিও বানিয়েছি। একটা বছর হয়ে গেছে, যারা আমার সঙ্গে অনেক দিন ধরে জুড়ে আছো তারা জানবে যে ঠিক 2 বছর আগে আমি এই জায়গাটায় বেড়াতে এসেছিলাম। তো আমি আগেই বলেছিলাম আজকে স্কুটি করে আমাদের জার্নি শুরু হবে। তো আমাদের জার্নি শুরু হলো এখান থেকে। এই যে হাইওয়ে, এই রাস্তাটাতে নানান জায়গায় নেপাল, লাভা, লোলেগাঁও, ঋষভ যাবার রাস্তা, আর অপোজিট সাইডটা হচ্ছে কালিম্পং মেন যে বাস স্ট্যান্ড, সেটাই। তো চলো, আজকের আমাদের এই যে দুটো সাথী পেছনে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। প্রায় অনেকটা পথ, অনেকটা উঁচুতে যেতে হবে। যেতে যেতে স্কুটির তেল কিন্তু শেষ হয়ে গেছে। তো আমাদের এখন কাজ স্কুটিতে তেল ভরে নেওয়া, আর যেহেতু প্রায় ঘন্টাখানেক জার্নি হয়েছে, সাথে সাথে একটু রেস্ট করে নেওয়া। এই যে চারিপাশটা দেখো কি সুন্দর, কি সুন্দর। তো এখানে মিনা দাঁড়িয়ে রয়েছে, ও একদম স্ট্যাচু হয়ে গেছে। এটা ওর প্রথম স্কুটি চড়া, ও তেমনি কখনোই বাইকে চড়েনি। আর বাইক স্কুটি না চড়ে প্রথমবার আবার সেটা পাহাড়ে যাচ্ছে। খুব ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে এক্সাইটেডও ছিল। এই যে সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এই জায়গাটা আমার এই প্রথম যাওয়া, যদিও কালিম্পংয়ে আমি এটা নিয়ে 3বার এসেছি। 3বার আসলেও আমি এই জায়গাটার সন্ধানও পাইনি। যখন আমি এখানে এলাম, এলাকাবর্তী লোকজনেরা বললো এটা নাকি মেঘের সুন্দর একটা জায়গা, যেখানে তুমি মেঘ ছুঁতে পারবে বললেই চলে। এই যে আমি খানিকটা কুকড়ে গিয়েছিলাম, আমরা 3জনে একটা স্কুটিতে ছিলাম। এই যে মিনাকে টাটা করছিলাম, মিনা ছিল আমার পেছনের স্কুটিতে। আমিও খানিকটা ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ও যে এত ভয় পেয়েছে, তাই আর চলতি পথে বিশেষ কোনো ভিডিও তোলা হয়নি। যাই হোক, গন্তব্যের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। অনেকটা জার্নি, প্রায় 3.5 ঘন্টা হলো। এই যে পৌঁছে গেলাম সেই ভিউ পয়েন্টে। চারিপাশটা বেশ ফাঁকা ফাঁকা, তবে এখানে নাকি প্রচুর ভিড় হয়। আমরা অনেকটা সকালে এসেছিলাম, যেমনি মেঘ তেমনি কুয়াশা। প্রচুর গেস্ট হাউস দেখলাম এখানে গড়ে উঠেছে। আমার প্রথমবার আসা, তবে খুব ভালো লেগেছে এই জায়গাটা। আপনারা যারা এসেছেন তারা তো জানেন জায়গাটা কেমন, যারা আসেননি তারা একবার ঘুরে আসতে পারেন। এখন যে জায়গাটায় এসছি, জায়গাটার নাম হচ্ছে পম্বুদারা, একটা পার্ক টাইপের আর কি। যেখান থেকে পুরো মেঘগুলো একদম উঠছে, ফ্লো দেখা যাচ্ছে। আমরা রাস্তার ভেতর দিয়ে এলাম, একটা অন্যরকম অনুভূতি। তো আমি ওইটা একটুখানি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। পার্কটা বিশাল বড় এমনটা নয়, তবে খুব ছোটও নয়। এই যে একেবারে কি সুন্দর টাওয়ারের মতো বেশ ঘেরাও করে করা আছে, যেটা সুন্দর একটা ফটো জোন, এবং সাথে সাথে খুব দূরে মেঘাচ্ছন্ন পাহাড় দেখা যায়। তো আমি এ মাথা থেকে ও মাথা অনেকগুলো ভিডিও করছিলাম, অনেক রকমের ছবি তুলছিলাম। আর আমার সমস্ত ছবি ভিডিও যে তুলে দেয় বরাবরের মতো মিনা।
ফাইনালি সেই দৃশ্য দেখলাম। এই জায়গাটা এত ভালো, আমি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। সুন্দর হাওয়া আর মেঘগুলো, এই যে যা শুনে এসেছিলাম ঠিক সেই দৃশ্য। এখানে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে তিনজনের মতো নানান ভিডিও বানালাম। এই যে আমার সামনে দিয়ে মেঘের যে ছটা, মানে এতটা ভালো লাগছে সে কি আর বলি। পম্বুদারার একটা এত সুন্দর বিউটি, মানে অনেকটা রাস্তা পার করে, মানে প্রপার কালিম্পং বাস স্ট্যান্ড থেকে অনেকটা রাস্তা পার করে আর কি এখানে আসা। অনেকটা উঁচুতে চলে এসেছি। তো এখানে একটা জিনিস দেখাবো, একটু কাছাকাছি নিয়ে আয় ফোনটা। ক্লাউডগুলো যে রাস্তা দিয়ে এসেছি, ক্লাউডগুলো দিয়ে মেঘগুলো চলে যাচ্ছে। মেঘগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, চলে আসবে। মেঘগুলো আমাদের গার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, একটা আলাদা ভালো লাগছে। পাহাড়টা একটু কাছাকাছি এনে দেখা, আমাদের গায়ের ভেতর দিয়ে মেঘ উঠে চলে যাচ্ছে। মানে মেঘটা উঠছে, বোঝা যাচ্ছে? তখন বোঝা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ। जोगिता हाय बोलो। हाय। हाय, कितना अच्छा फोटो आ रहा है यहाँ पे। ও মেঘগুলো উঠছে, এই যে অনেকটা উপরে উঠে এসছে। তো হাওয়া এখানে একদম দাঁড় করানো যাচ্ছে না নিজেকে। এই প্রকৃতির হাওয়া যেন উড়িয়ে নিয়ে যায়। তো যাই হোক, এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর ক্লান্তও লাগছিল। ঘুরে ঘুরে এখন একটু হাঁপিয়ে গেছি, তো আবার অনেকটা জার্নি করে যেতে হবে। আগেই জানালাম যে স্কুটি করে এসেছি। পাহাড়ে স্কুটি করে জার্নি প্রচণ্ড শরীরে কষ্টকর, প্রচুর। এই রাস্তাটার ভেতরটা একটু খারাপও বটে, বাট ঠিক আছে, চলো, ফার্স্ট টাইম, ভালো লাগছে, লেটস গো। ধীরে ধীরে ভিড় বাড়ছে, আর সত্যি বলছি অনেকটা টাইম এখানে কাটলো। খুব ভালো লাগলো। সুন্দর একটা জায়গা, খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। আগামীতে আরও কোথায় যায় সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানেই ভিডিওটা শেষ করব, সুতরাং টাটা।